হজম হয় না, আবার আমার বাপের দোষ দিতেছো তুমি। আল্লাহ, মামা ভাগ্নে এখন কি হবে? হ্যাঁ আপনারা কারা ভাই? আমার আপনি মাফ করবেন, আমি যদি আপনাকে ওই গ্রামে থাকি তো আমার প্রাণ নাশের সম্ভাবনা আছে, তাই আমি বাড়ি যেতেছি। প্রাণ নাশের সম্ভাবনা আছে? এই তোরা কে কি করতে তাই করে বলাই, চেয়ারম্যান তোর কিসের প্রাণের সমস্যা? কে খালু? খালু সব জায়গায় চেয়ারম্যানের ক্ষমতা চলে না। আজকে আমার ওই আল্লাহ রক্ষা করছে, যদি আল্লাহ আমার রক্ষা না করতো আমার আল্লাহটা গেছিল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো আল্লাহ রক্ষা করছে, উল্টা পাল্টা কি করতে আমি কিছু বুঝতেছি না। তুই আমার খোলাসা করে ক, আর এদিক ওদিক টাকাইতে ভয় পেয়ে তোর কে ভয় দেখাইছে? খালু খালু ভয় দেখায় নাই, সত্যিকারের কথা বলতেছি। আপনার পাড়ায় কল্লাকেরা চোর আছে, আজকে আমার কল্লাকেরা চলে ধরছিল। ওরা নাকি মানুষের কল্লা কেটে বাজারে বিক্রি করে, আমার কল্লা কেটেও বাজারে বিক্রি করেছিল। খালু আমি কোন রকমে ওদের হাতে পায়ে ধরে মাপ চাইয়া পাইতে আইছি, তয় আমার এটা শর্ত দিছে আমি যেন এই গ্রামে থাকতে না পারি। খালু আপনি বইরা গেল, আপনার লগে আমার দেখা হবে না। খালু আমার মাফ করে দিয়েন খালু। আসসালামু আলাইকুম খালু। খালু আমার মাফ করে দিয়েন খালু। খালু 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 সেন্টুরে ব্যাগটা দিয়ে দিবি। ওর জন্য আজকে আর আমি না দেখে এই বাড়িতে তোর মামারে বলবি চলে যেতে, আজকে চলে যেতে। মা, মামা এই বাড়ি থেকে যাবে না। মামা যদি এই বাড়ি থেকে বাইর হয় তার আগে আমি বের হয়ে যাবো। ওই তুই কি চাস যে তোর ব্যাগটা ওর উপর ফেলাই দেই? আলা দাও, আমি থাকব না। মামা ভাইটা মিলে আমারে খাওয়া গ্রামটারে জ্বালায় খাইতেছে, গ্রাম ঘরেও জ্বালায় খাইতেছে। মামা, মা তো তোমার এগুলো মন থেকে বলে না। মা তোমার অনেক ভালোবাসে, জানো? তুমি গ্রাম ছেড়ে যাবে কেন? তোমারে যদি এই গ্রাম ছেড়ে যাইতে হয় তাহলে আমি ওই গ্রামে থাকবো না। কি হয়েছে জানো? সব হয়েছে চেয়ারম্যান সাহেব দোষ। সে মারে উল্টা পাল্টা কথা কইছে, মা খালি তোমারে আমারও বাড়ি থেকে বাইর করে দিবে। শোন ভাগনা, এটা তো আমার গ্রাম না, সারা জীবন তো ওই গ্রামে থাকতেও পারবো না, চলে তো আমার যাইতেই হবে। তবে যাওয়ার আগে চেয়ারম্যানরা আমি একটা শিক্ষা দিয়ে তারপরে এনতে যাম। তুই আমার সাথে আসিস কিনা এটা কম। কি কো মামা, তুমি যেই কাজ করবা সেই কাজে আমি আছি। মামা ভাগনা যেখানে, আপদ নাই সেখানে। এটা আমরা কি করলাম বাবা? এরকম দুটা বাজে ছেলের সাথে আমরা প্রেম করলাম। সম্মান সব ডুবে গেল। এজন্যই তোকে বলেছিলাম এগুলো করার দরকার নেই, তুই তো আমার কথাই শুনবি না। আরে আমি কি এত বুঝে শুনে কিছু করছি? এখন আমার তো টেনশন হচ্ছে যদি বাবার কানে যায় তাহলে তো একদম খুন হয়ে যাবো আমরা। করবো বল না? আমি তো বুঝে উঠতে পারতেছি না। ওই মামা ভাগ্নে ওরা তো শয়তানেরও বড় কিছু একটা, আসল শয়তানও মনে দূরে থাকে ওদের থেকে। ওরা যদি নিজেরা গিয়ে বলে দেয়, আল্লাহ, আমি ভাবতেও পারতেছি না। হ্যাঁ, আমাদের কি করতে হবে জানো? কি? ওদের না বাবার কাছে যাওয়ার আগে আমাদের বাবাকে সব খুলে বলে দিতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বাবা তো এদিকে আমার জন্য বিয়ে ঠিক করতেছে। এখন যদি এই কথা বাবার কানে যায়, তুইও শেষ, আমিও শেষ। কেন যে আমি ওই শয়তানটার কথায় পটে গেলাম, সাথে সাথে আমিও। আমি তো ভাবছি দেখতে ইনোসেন্ট, কথাবার্তা ইনোসেন্ট, মানুষটাও মনে হয় অনেক ইনোসেন্ট হবে। মামা ভাগ্নে এটাও আমাদেরকে বলে নাই। চিন্তা করো, ছি ছি ছি, আমরা আসলে অনেক বোকা রে। শোন, এই দুই মামা ভাগ্নের জন্য যদি বাবা আমাকে কিছু বলে বা তোকে কিছু বলে, আমি ওই দুটাকে একদম জানে মেরে ফেলবো। আব্বুর পিস্তলটা আছে না, ওটা দিয়ে মার। আমারও তো মন চাচ্ছে ওদেরকে খুন করে ফেলি, কিন্তু আপু এখন মাথা ঠান্ডা রাখতে হবে। তুমিও মাথা ঠান্ডা করো, আমারও মাথা ঠান্ডা রাখতে হবে।
চলো বাবাকে গিয়ে সব বলে দেই। আচ্ছা না, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাই। আমরা দুজন একটু চিন্তা করি কীভাবে কী বলবো, যাতে ওরা এসে বাবাকে কিছু বলেও এটা বাবার উপর এফেক্ট না করে। চলো এখন ঘুমে যাই, আরাম করে চিন্তা করি, তারপর বাবার সাথে কথা বলবো। ওকে চল। গ্রামে যা শুরু হয়েছে এগুলা দেখে না হাইসা কোন উপায় আছে? আবার কি হইলো? আলতাপ মেয়ের তো ছিল। পশ্চিম বিহার আলতাপ মিয়া না? পশ্চিম বিহার আলতাপ 2 দিন আগে মাইয়ারে বিয়ে দিল আকাশের লগে। আমগো আকাশের লগে। আইজ আবার গ্রামে শুনতাছি মাইয়ারে নাকি কইতেছে আকাশের ডিভোর্স দেওয়ার লাগি। কি কও কি? এর লিগে আসতাছি। হ্যাঁ এই হইলো এখন গ্রামের অবস্থা। 2 দিনও গেল না, এখনই ডিভোর্সের ব্যাপার কথা উঠে আইলো। এমনি আছি মামা ভাগিনার অতিরিক্ত যন্ত্রণায়, গ্রামের মানুষ অতিষ্ঠ, তার মধ্যে আবার এই সব শুরু হয়েছে। এই জন্য দুঃখে হাসতাছি, বুঝছো? কি যে হবে আমাকে গ্রামের অবস্থা। না 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 হুকুম মিয়া, এটা করা যাবে না, এটা করা যাবে না। ইজ্জতের ব্যাপার একটা, এটা আমাদের গ্রামের মান সম্মানের ব্যাপার। একটা কাজ করো, চেয়ারম্যান সাহেবের কাছে যাও, যাইয়া ওনাকে জিনিসটা বুঝায় বলো, আর প্রয়োজনে আলতাপ মিয়ারও ডাকো আর আকাশেরও ডাকো, বৈশা দুজনের মধ্যে একটা সমাধান করে দাও। কোনোভাবেই সংসারটা যেন না ভাঙে। একটা কাম কর সাহেব, তুই হুকমান মিয়ার লগে যা, যাইয়া দুজন মিলা চেয়ারম্যান সাহেবরে বুঝায় ক, ঠিক আছে? ভাই হুকমান ভাই লন যাই। ভালো কথাই কইছো, আমিও এটাই চিন্তা করতেছি। তোমরা এখনই যাও, চেয়ারম্যানরে বুঝায় কিছু করা যায় কিনা। ভাই এটা ইজ্জতের ব্যাপার। চলো যাই, এখনই যাও। নাজর ভাই তুমি থাকো, দেখি চেয়ারম্যানরে বলে কিছু করা যায় কি হয় আমার একটু জানাইস। জানাবো ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। না বাবা, ওরা ভূত না, এটা সেন্টু আর মিন্টু, ওই মামা ভাগ্নে। তোমাকে ভূত সেজে ভয় দেখাতে এসেছে। সেন্টু আর মিন্টু এত বড় সাহস বাবা, আমার বাড়িতে এসে ভয় দেখায়? বাবা বাবা, ওরা শুধু তোমাকেই ভয় দেখায় নাই বাবা, আমাদেরকেও অনেক ডিস্টার্ব করতো, ইফটিজিং করতো, উল্টাপাল্টা প্রস্তাব দিত। আর এজন্য আমরা রাজি হই নাই দেখে মনে হয় তোমাকে এই ভূতের ভয়টা দেখাইছে। বাবা তুমি এটার একটা ব্যবস্থা করো প্লিজ বাবা, তুমি একটা শিক্ষা দাও ওদের। এত বড় সাহস! সামনের বছর আমি চেয়ারম্যান হই বা না হই, ওদের গ্রাম ছাড়া করবো আমি। কালকে ওদের আমি সালিশ বসাবো, কালকে সালিশ বসাবো। আপনি এরকম করেন না আব্বা, আজকের একটা জানলে আপনার মায়ের লাগে আমার থাকতে না আব্বা, আপনার মায়ের আমার ঘুমায় না আব্বা, আপনি এরকম নির্দয় হয় না আব্বা। ঘুমায় না? না ঘুমায় না। যদি ঘুম না হয় তাহলে মোবাইলে ওর ছবি তুলে নিয়ে যা, তারপর আমি তোর আমার ঘর থাকতে দেবো না। আব্বা আপনি এসব কথা বললেন না আব্বা, আপনি যদি এসব কথা বলেন আমি কোথায় যাবো, কার কাছে যাবো, কে আমায় আশা দেবে, কে দেবে ভরসা? আব্বা আব্বা আপনি লেগে আমি বাঁচবো না আব্বা,
আপনি সমস্ত কথা বলেন না আব্বা, আপনার আল্লাহ দোহাই লাগে আব্বা, আপনি একটু রহম করেন আব্বা। আমগো স্বামী স্ত্রী দুজন একটু শান্তিতে ঘুমাইতে দেন আব্বা। এই কি স্বামী স্ত্রী, কি স্বামী স্ত্রী? আমি তো বিয়ে মানি না। আজকে সারাদিন চেষ্টা করছি, তুই আমার মায়ের ডিভোর্স দাস নাই। আগামী কালকে যেমনে হোক আমার মায়ের দিয়ে হলে তোর আমি ডিভোর্স দেয়াই ছাড়। এটা কোনো কথা বলেন নাকি আব্বা? আপনি কি বাপ না অন্য কিছু? নিজের মায়ের ডিভোর্স চান? এটা কি কইতাছেন আপনি? আকাশ আমার স্বামী, যেমনি হোক আমগো বিয়াটা হয়ে গেছে। আপনি আমার নিজের বাপ হয়ে কেমনে কোন আমি আমার স্বামীরে তালাক দেই? দেখেন আব্বা, আমার জীবন যদি চইলা যায়ও আমি আমার স্বামীরে ছাড়ব না। ঠিক কথা কইছ আব্বা। এত যে স্বামী স্বামী করস, ফের তো পায়ের তলায় মাটিই নাই, থাকার জায়গা নাই, তোরা খাওয়াইবো কি, রাখবো কোথায়, খাবিটা কি? ও যদি আমার লগে থাকে না পেয়ে থাকুন, তোর কইলে গাছ তলায় থাকুন, তারপর আমি ওরে ছাড়ুম না। আর আপনি যদি আমার অন্য জায়গায় বিয়েও দেন আমি কোনোদিন আব্বার সুখে থাকতে পারব না। আব্বা তো একটু বোঝার চেষ্টা করুন। আব্বা একটু বুঝেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আব্বা আপনি বুঝতে পারতেছেন না একটা সংসার ভাঙার মসজিদ ভাঙা এক কথা। আব্বা এত বড় পাপ করেন না। আমরা যখন বিয়ে করে ফেলছি আমগো ভাগ্য আমগো কপালে আমগরে থাকতে দেন আব্বা। থাক তুই তোর মতো করে। এরপরে যখন 2 দিন পরে না খেয়ে থাকবে, থাকার জায়গা থাকবো না, তখন আমি দেখবো কোথায় থাকো তোকে ভালোবাসা আর প্রেম প্রীতি। খুশবু, আমি তোমার কথা দিতেছি, তোমার এই হাত আমি কখনো ছাড়বো না, তোমার কখনো আমি অসুখী করবো না। প্রিয় গ্রামবাসী, আমরা আজকে এখানে কি জন্য একত্রিত হয়েছি আমরা সবাই জানি। এই যে সেন্টু আর মিন্টু দুই মামা ভাইগনা, তাদের যন্ত্রণায় আমরা গ্রামবাসী সবাই অতিষ্ঠ, আমরা সবাই সেটা জানি। গ্রামে যেমন কোনো মহামারী ঢুকলে আমরা আতঙ্কের মধ্যে থাকি, এরা সেই মহামারীর মতোই আতঙ্ক, আমাদেরকে আতঙ্কিত করে রাখে সব সময়, আমাদের জীবন চলার পথে বাধাবিঘ্ন ঘটায়। এদের অপকর্মের কোনো শেষ নাই। এরা সম্প্রতি কি করছে, দোকানদার রহিমের কাছ থেকে 2000 টাকা নিছে ভগিযোগী দিয়ে। তারপরে কি করছে, আজগরের মাইর খাওয়াইছে তার বউরে দিয়ে। তারপরে কি করছে দেখেন, এই যে আমাদের আলতাপের মেয়ে, তারে জোর করে আকাশের কাছে বিয়ে দিয়ে দিছে। দেখ সেটা বড় কথা না, অতি সাম্প্রতিককালে সে ঘটনাটা ঘটাইছে, সে মারাত্মক ঘটনা। গত রাত্রে আমার ভূত সাইজে এমন ভয় দেখাইছে, আমাকে মারার উপক্রম করছিল। এটা নিঃসন্দেহে অ্যাটেম্প টু মার্ডার। এই যে আমার 2 মেয়ে লতাপাতা, এরা তার জ্বলন্ত সাক্ষী। এই কি তোমরা বলো, বল। কালকে সেন্টু আর মন্টু রাতের বেলা আমার বাবাকে ভূত সেজে ভয় দেখায়, তারপর আমাদের 2 বোনকে পেয়ে আমাদের 2 বোনকেও হয়রানি করেছে। শুধু তাই না, এরা যখন তখন আমাদেরকে ডিস্টার্ব করে, ইফটিজিং করে। আমরা এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। চেয়ারম্যান সাহেব, ওরা অনেক অন্যায় করছে, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। ওরা আর কোনোদিন এরকম করবো না, ওদেরকে আপনি ক্ষমা করে দেন। চেয়ারম্যান সাহেব, সেন্টিমেন্টু আমাকে অনেক উপরে উঠছে, ওগুলো গ্রাম থেকে বের করা ঠিক হবো না। এই তুই চুপ থাক, তুই তো আরো বড় পাপী। আমরা চেয়ারম্যান সাহেব, আমরা এর কোনো কথা শুনতে চাই না, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা বিচার চান? সব বিচার চাই আমরা। আচ্ছা ঠিক আছে, আপনারা বিচার চান গ্রামবাসী, আমিও বিচার চাই। কাজেই দেখেন আমার বিচারে যে রায় সেটা আপনাদের পছন্দ হয় কিনা। এদের 2 জনকে আমার মনে হয় পুলিশের কাছে দেওয়া ঠিক হবে না। পুলিশের কাছে দিলে এরা দেখবেন যে ভেলকিবাজি দিয়া কিন্তু বাইরে আইসা পড়বো, আইসা পড়ে পুরো দমে, মানে আগের চেয়ে আরো দ্রুত গতিতে তারাই অপকর্মগুলো লিপ্ত হইব আবার। যে কাজে আমি চাইতেছি এই 2 জন রে মামা ভাগ্নেরে এই গ্রাম থেকে বিতাড়িত করা, মানে গ্রাম থেকে তারাই দেবো, এরা যাতে আর কোনোদিন এই গ্রামে না আসতে পারে। কি আপনারা রাজি? ঠিক হবে না এটা। এই তুমি চুপ থাকো, গ্রামের রায় যেদিকে দিব গ্রামের জনগণ সেই দিকে রায় হবে। আপনারা সবাই রাজি? তাইলে এক কাজ করেন, আপনারা তাদের গ্রাম থেকে বাইর করে দেওয়ার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল। কি কথা? মানে আপনারা বাইর করেন, আমার কোনো সমস্যা নাই,
একটা দিন পরে বের করেন, একটা দিন আমাদের সময় দেন, আমাদের শাস্তি দিবেন, ঠিক আছে? আপনি নির্ধারণ করছেন সবার কাছে, মুরব্বীর কাছে পারমিশন নিয়েছেন, আমাকে বাইক করে দিবেন। আজকে রাতটা যাতে আমরা গ্রামে থাকতে পারি সেই ব্যবস্থাটা করেন। কালকে সকালে আমরা যাবো। হ্যাঁ, ফজর করে উঠে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের কথা মতো একদিন সময় দিলাম। কালকে সকালে সূর্য ওঠার পরে যেন তোমাকে দুইজনের গ্রামে না দেখি। জি। তো ঠিক আছে, বিচারের কাজ এখানেই শেষ। আজকের বিচার তাইলে এখানেই শেষ। প্রিয় গ্রামবাসী, আপনারা যার যার কাজে যান, বিচার তো হয়েই গেল। আব্বা, সেন্টু আর মিন্টু যা করছে আমগো লেগে করছে, আমগো সুখের লেগে করছে। তুমি এখন চেয়ারম্যানের কাছে গিয়া কইবা সেন্টু আর মিন্টুরে যেন গ্রামের থেকে না বের করে। অসম্ভব, জীবনে আমি চেয়ারম্যানের এসব কথা কইতে পারবো না। ওরা আমার যা ক্ষতি করেছে, ওই যে সেন্টু মিন্টু আমার যা ক্ষতি করছে, আমি চাই না যে গ্রামে হাইটটা আর কারো এরকম ক্ষতি করার সুযোগ তারা পাক। আব্বা, ওরা তো কারো ক্ষতি করে নাই, ওরা আমাদের মতো দুইজন ভালোবাসার মানুষের এক করছে, ওরা মহৎ কাজ করছে। এই জন্য তোমরা ওরে শাস্তি দিতে পারো না। যেমন মহৎ কাজ করছে তেমন শাস্তি তারা পাইছে। আর এখন রায় হয়ে গেছে, এখন আর চেয়ারম্যানের লোক এসব আলাপ করে কোনো লাভ হইব। আব্বা শুনেন আমার, সব দোষ আমার। আমি যদি সেদিন তার সাথে এরকম ফাইজলামি করে কথাগুলি বোকার মতো না বলতাম, আজকে তাদের এই পরিণতি হইতো না। আজকের এই পরিণতির জন্য আমিই দায়ী। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, লতার কাছে যাও। লতার কাছে গিয়ে অনুরোধ করে কও তার বাবারে যেন সে বলে সেন্টু আর মিন্টুরে যেন গ্রাম থেকে না বের করে। লতার কাছে যাবো? ব্যাট খাইতেছো কি আরে? ও না, তুমি না লতার কাছে যেতে বলছো। ঠিক আছে, আমি যেতেছি, যাই কথা বলতেছি। হ্যাঁ আরে হনো, এরকম না ব্যাটটা যেটার জন্য পাঠাইতেছে সেটা গিয়ে করো, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কি যাও। হালিমা, ও হালিমা, হালিমা, কি আছে? একদম উচিত শিক্ষা হইছে। জানোস, আমার মনে আর কোনো দুঃখ নাই। উচিত শিক্ষা হইছে? তোমার মনে দুঃখ নাই? তুমি কি আরেকটা বিয়ে করতেছো নাকি? দূর, কি কস? আমি বিয়ে করতে যাবো কেন? তাইলে কে উচিত শিক্ষা পাইছে? উচিত শিক্ষা পাইছে ওই মামা বাইক না। তোর সামনে আমারে মামা বাইক না ধরে কই মাইটটা না দিছিল, তোর মনে নাই? এবার বুঝুক মজা। মামা ভাগ্নের কি হইছে সেটা বলেন। আরে চেয়ারম্যান সাহেব তো এই দুইটারে মাইরা গ্রাম থেকে বাই করে দিছে। তারা দুইজন এত ভালো মানুষ, কি এমন করছে যে চেয়ারম্যান সাহেব গ্রাম থেকে বাইর করে দিব? আপনি কিছু কর নাই? আমি কি কমু? হ্যাঁ আমি কি কমু? চেয়ারম্যান যা করছে একদম বালা কাম করছে। এই চেয়ারম্যান যা কাম করছে একদম বালা কাম করছে। এই দুইটা একেবারে গ্রামটারে তছনছ করে আলাইছিল, একদম গ্রামটারে মাথায় তুলে আলাইছিল। মনে করছে এগুলোর লগে আর কেউ পারবো না, গ্রামের মানুষ এখন শান্তিতে থাকবো। তারা তো এত খারাপ মানুষ না, তারা একটু দুষ্টামি করে, কিন্তু তার তো ভালো কাজও করে। আপনি যান না, একটু চেয়ারম্যান সাহেবরে বুঝান। আপনি একটু দেখেন না চেয়ারম্যানরে কইয়া মামা ভাগ্নের যেন এত বড় শাস্তি না দেয়। আমার খায়া দেয় কাম নাই, চেয়ারম্যান রে যায় আমি কমু। আমারে পাগলা কুত্তা কামড়াইছে, তাই না? বাদ দে, খিদা লাগছে, আইছে। আল্লাহ, আপনি মামা ভাগ্নের যেখানেই রাখছেন ভালো রাখছেন। আমি আর মামা যেখানে থাকুন ভালো থাকুন, একটা না একটা কিছু করবো। তুই ভালো থাকবি। চুপ থাক, কি করে ভালো থাকবি?